হাই, কি অবস্থা? তো গত ভিডিওতে আমরা এই পর্যন্ত ছিলাম যে প্রোগ্রেস বার এক কালার, দুই কালার, তারপর এরকম ডিজাইন। হ্যাঁ, তারপর যদি আমরা দেখি প্রোগ্রেস বার, তারপরে স্পিনার। স্পিনার যখন আমরা একটা ভিডিও প্লে করি বা লোড নেওয়ার কোনো কাজ করি মানে ওয়েবসাইটে, তখন কিন্তু এরকম একটা লোডিং চিহ্ন দেখা যায়। হ্যাঁ, আমরা নিচে দেখাচ্ছি, এটাও দেখা যায়, বেশিরভাগ সময় এটা দেখা যায়। এটা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায়। আর এটা থাকে বড় করে, এটা বড় করে থাকে, ঘুরতে থাকে। হ্যাঁ, তো এটা যদি কিভাবে করবো এটা করতে গেলে সবাই কিন্তু এইখানে W3 স্কুলসে আইসা এগুলো একটু দেখবেন। হ্যাঁ, এগুলো একদম সহজ। কিন্তু এটা কন্টেনারের ভিতরে, এটা নিচে হেডিং, এটা নিচে লেখাটা ডিপ, নিচে ডিপ স্পিনার বর্ডার, শেষ। ঠিক আছে, যদি কালার দিতে চাই তাহলে টেক্সট কালার, টেক্সট সাকসেস। ঠিক আছে, এটা কালার যেটা দেব সেটাই চলে আসবে। হ্যাঁ, আমরা যদি দেখি এখানে করি ডিপ ক্লাস স্পিনার বর্ডার। হ্যাঁ, এবার যদি দেখি, আমরা রিফ্রেশ করি, বুঝতেছে? হ্যাঁ, একদম এটা আমাদের সিএসএস দিয়ে করতে গেলে ঠিক আছে একটু পরিশ্রম হইতো, তো এটা একদম সহজ। এটা হচ্ছে আমরা যদি কালার দিতে চাই, তো টেক্সট ডেঞ্জার, ঠিক আছে, যেরকম কালার দেবো এরকমই ঘুরতে থাকবে কালারটা। হ্যাঁ, তারপর দেখি মাল্টিপল কালার দিছে, সমস্যা নয়। গ্রোয়িং, ঠিক আছে, এটা মানে একদম নাই, আস্তে আস্তে বড় হচ্ছে আবার চলে যাচ্ছে, নাই বড় হচ্ছে আবার চলে যাচ্ছে। হ্যাঁ, গ্রোয়িং। এটা যদি দেখি, বর্ডার ছিল সেখানে গ্রো, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক। এখানে শুধু এটা যদি কপি করে নিচে পেস্ট করি, এখানে বর্ডার, এখানে শুধু গ্রো। হ্যাঁ, একদম সহজ হচ্ছে না, একদম সেম ভাবে হচ্ছে। তো স্পিনার বর্ডার গ্রো, আচ্ছা এটা দেখি না, এটা একটা বাটনের মধ্যে রাখছে। আমরা যদি দেখি, যদি একটা বাটন নেই, ক্লাস প্যান, এখানে ক্লাস স্পিনার বর্ডার, এবং বাটনের কালারটা যদি আমি দিয়ে দিই, বাটন ডেঞ্জার, রিফ্রেশ দিই,
ঠিক আছে, চলে আসছে। কোনো লেখা লিখে দেই পাশে স্পামের পরে। ওকে, লোডিং হচ্ছে হচ্ছে হচ্ছে। ঠিক আছে, তো তারপরে যদি দেখি আমরা স্পিনার বর্ডার এসএম মানে স্মল স্মল করে দিয়েছে, তো সেটাও দিতে পারি আমরা। শেষ না এগুলোই, তো স্মল যদি আমরা দিই স্পিনার বর্ডার এসএম, এখানে কিন্তু জিনিসটা একদম মাপের সুন্দর আসছে। হ্যাঁ, তো দেখলাম সবাই কি শুধু দেখতেছেন ভিডিও নাকি সাবস্ক্রাইব করছেন, লাইক কমেন্ট করতেছেন নাকি? আচ্ছা, এখানে আল্লাহ হাফেজ।